হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেল অন বেঙ্গলি বউটক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বেশ কয়েকদিন ধরে তোমার সাথে ভিডিও শেয়ার করছি না বন্ধুরা, কারণ এই যে বুঝতেই পারছো বান্ধবীর বিয়ে নিয়ে মেতেছিলাম। আর বান্ধবীর বিয়ে কাটিয়ে ফাইনালি শরীরটাও একটু খারাপ হয়ে গেছে, কারণ একটু ঠান্ডা মতো লেগে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে বান্ধবীর বিয়ের ভিডিও এবার তোমার সাথে শেয়ার করছি। আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আশীর্বাদ পর্ব, তারপরে দেখো সেই দিনই ছেলের ঘর দিয়ে আশীর্বাদই করে চলে যাওয়ার পর ওরা তো ছেলের হলুদও এনেছিল, আর সাথে তত্ত্ব, তোমাদের তত্ত্বগুলোও দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমরা আরও ঘরে নিজেদের হলুদ বেটে ছেলের হলুদ এতে একটুখানি ছুঁয়ে দিয়েছি। এখন আমাদের ওই হলুদের থালাটাকে ডেকোরেশন করা হচ্ছে, কারণ ভিডিওর ব্যাপার আছে, বুঝতেই পারছো, ফটো ভিডিও। আর সবচেয়ে বড় কথা, এই জিনিসগুলো জীবনে একবারই হয়, তো তাই না। আর তো যার জন্য এইসব হচ্ছে সে আমাদের কাছে অনেকটাই স্পেশাল। তো তার জন্য তার দিনটা যাতে আরও বেশি সুন্দর হয়ে ওঠে, তার জন্য সব কিছুটা একটু পারফেক্টভাবে করা হচ্ছে। আর জানো, পাঁচটা মাথা এক জায়গায় থাকলে যা হয়, হাসি ঠাট্টা ইয়ার্কি গল্প সব কিছুর মধ্যে আমাদের এই সব কিছুটা হচ্ছে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ বরণডালার থালা আর ছিঁড়ি, তারপরে তোমার এই যে কী বলে ওই হলুদ সব রেডি, আর পিড়েও রেডি। এবার আমাদের মেয়ে আসলেই আমাদের গায়ে হলুদ শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর তার ফাঁকে আমাদের একটু ইয়ার্কি ঠাট্টা তো চলছেই, 24টা দাঁত একটা সেকেন্ডের জন্য বন্ধ নেই। তো ফাইনালি বন্ধুরা, এই যে আমার ফ্রেন্ড এখানে চলে এসেছে, আর এই পাশে বসে রয়েছে ফ্রেন্ডের বোনজি। নিতকোণে, জানোই নিতকোণেকে থাকতেই হয়। তো এখানে আমার বান্ধবীর মা, ওদের যেমনটা নিয়ম সেই হিসাবে উনি স্টার্ট করে দিয়েছে। আগে তুলসী মাকে পুজো দেওয়া হচ্ছে, তারপর আর কি গায়ে হলুদের পর্বটা আর কি শুরু হবে। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর কয়েকটা দিন বেশ ভালোই আনন্দ করে কাটিয়েছি, কিন্তু কী বলো তো বন্ধুরা, খুব ভালো যে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তা নয়, যতটা যা নিয়ে রেখেছি তা ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই বলবো তোমরা লাইক করো, কমেন্ট করো। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশিরভাগ চারিদিকে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, কারণ দিনটা গায়ে হলুদের দিন। আর জানোই গায়ে হলুদ মানেই কিন্তু সব কিছুটা হলুদ, সবাই একটু হলুদই পরলে কিন্তু গায়ে হলুদে বেশি মানায়, তাই না। তো দেখো, এটাও একটা নিয়ম। আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি একদম কনফিউজ, কারণ আমিও তো বাঙালি, আর আমার শ্বশুরবাড়ি বাপের বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই। এই নিয়মটা ক্যামেরাওয়ালা দাদা বলছে, আর বলছে এই রকম করে পান পাতার মধ্যে দিয়ে তেল ফেলো, আমি ওটাকে করব, ভিডিও করব। এবার কথাটা হচ্ছে কি বলো তো, নিয়ম আমরা অন্য করতে গেছিলাম, কিন্তু ওই যে হয় না, পাঁচটা মাথা থাকলে পাঁচটা মাথাতে 5 জায়গার নিয়ম হয়ে যায়। আর এক্স্যাক্ট এই রকমটাই ওই দিন আমার বান্ধবীর সাথে হয়েছিল। যতটাও ভাবছিল কি তেল মাথায় দেবে না, যাতে তেল তেল না হয়ে যায় চুলটা, কিন্তু ওই মধ্যিখানে ক্যামেরাওয়ালার আইডিয়াটা ঢুকে গিয়ে সব কেচিয়ে গেছিলো। মানে ক্যামেরাওয়ালার আইডিয়া বলতে, ক্যামেরাওয়ালারও দোষ না, উনি একটা ভালো শট দিতে চাইছিল, তার জন্যই আর কি উনি এই জিনিসটা আর কি করলো। তো যাই হোক, এখানে দেখো সবাই লাল হলুদে ছিল, আমি খালি হলুদে সবুজে একটু আলাদা মনে হচ্ছিলাম। কিন্তু দেখো কালার আলাদা হলেও এনজয়টা কিন্তু সবার মনে আনন্দ আর এনজয়টা একই রকম ছিল, যেহেতু বেস্ট ফ্রেন্ড বলে কথা। আর কোথাও না কোথাও এই দিনটার অপেক্ষা আমরা প্রায় একটা বছর ধরেই করেছি বলতে পারো। মানে যখন আমার বান্ধবীর বিয়ে ঠিক হয় তারপর থেকে প্রায় একটা বছর না, ওই 8-9 মাস পর আর কি ওর এই বিয়েটার দিনটা ঠিক হয়েছিল। সেই তত দিন ধরে আমরা কিন্তু এই দিনটার অপেক্ষা করেছি। তো দেখো বন্ধুরা, এখানে ক্যামেরাওয়ালার সাথে একটু তর্কে বিতর্কে চলে গেলাম, কারণ ক্যামেরাওয়ালা বলছে পোস্টটা ভালো আসবে, মাথায় কাপড় দিতে হবে না। বললাম না, মাথায় কাপড় দিয়েই আমি শুভ কাজটা করবো, কারণ আমার শ্বশুরবাড়িতেও এটা করে অবশ্যই। আর বলতে ওরা আবার একটু ইয়ার্কি মেরে দেখলেই আমার মুখ ঢেকে টেকে এক করে দিয়েছে। কিন্তু যাই বন্ধুরা, এই যে মুহূর্তটা ছিল আমার বান্ধবীকে গায়ে হলুদ লাগানোর মুহূর্তটা, একটা আলাদাই আনন্দ ছিল মনে। ফাইনালি সেই দিনটা চলে এলো যে আমার বান্ধবীকে আমি গায়ে হলুদ লাগাচ্ছি। খুবই একটা ভেতর দিয়ে এক্সাইটমেন্ট, খুশি হচ্ছিল যে ফাইনালি বান্ধবীর গায়ে হলুদ হয়ে গেল, আর আমি হলুদের নিয়ম করে নিলাম। তো যাই হোক, এবার জানোই যে নিতকনেকে লাগাতেই হবে,
তো আমার বান্ধবীকে লাগানোর পর নিতকনেকে লাগিয়ে দিলাম গায়ে হলুদটা। তারপর একে 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 করে সবাই আর কি লাগাবেই, আমাদের যত বন্ধুবান্ধবরা আছে। আর সত্যি কথা বলতে ভালো সময় সত্যি বন্ধুরা দেবে খুব তাড়াতাড়ি চলে যায়। আর যেন কতদিন ধরে অপেক্ষা করছিলাম, সেই অপেক্ষাটার আনন্দই কিন্তু একটা আলাদা রকম ছিল। আর সময়টা যেন কি তাড়াতাড়ি ঝপ করে কেটে গেল, সেই 27 তারিখ আর 29 তারিখ দুটো দিন। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি এখানে সবাই মিলে আমরা আর আনন্দ করে আর কি গায়ে হলুদ করলাম। দেখো আমার মাথায় কাপড় দিয়ে দিয়েছিল, আমি তুইও মাথায় কাপড় দিয়ে, আমি আবার ওর মাথায় কাপড়টা ঢেকে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে বলতে পারো প্রচণ্ড আনন্দ করছি, প্রচণ্ড। আর সত্যি কথা বলতে খুব খুশি আমার বান্ধবীর জন্য। তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই আমার বান্ধবীকে খুব 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 আশীর্বাদ করো, যেন ওর ম্যারিড লাইফে ও খুব হ্যাপি হয়, খুব সুখী হয়, আর যেন সব কিছু ওর সাথে সব ভালো ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো এবার আমার বান্ধবীর দিদি চলে এলো। ওর দিদি মানে মাসির মেয়ে হয়তো, তো সে হচ্ছে করবে, গায়ে হলুদ দেবে। চলো বন্ধুরা তোমরা দেখো। আর এদিকে আমি আমার বন্ধুর সাথে অলরেডি গল্প শুরু করে দিয়েছি যে দেখো, আমি ওকে এটাই বলছিলাম যে দেখো ফাইনালি সেই দিনটা চলেই গেলো তোমার জীবনের, সেই গায়ে হলুদের মুহূর্ত, তোমার বিয়ে। ওখানেও বসে আমরা কিছু একই ঠাট্টাই মারছিলাম, জানোই বন্ধুদের গল্প। তারপর গায়ে হলুদের পর্ব শেষ করে এই যে চলে এসেছে ঘাটে ওকে স্নান করাতে। আর ঘাটে মানে এত ভিড় হয়ে গেছিলো চারিদিক দিয়ে, মানে আমি তোমাদের ঠিক দেখাতেই পারছি না। মানে 5টা মাথায় এক হলে না, 5জন যখন নিয়ম বলে না, নিজেদেরই ঘরের নিয়ম দেখবে কনফিউজ হয়ে মাথা খারাপ হয়ে যায়। ওর মা একটা নিয়ম বলছে, এদিক থেকে আর একজন আরেক রকম বলছে। কিন্তু দেখো যাদের ঘরের অনুষ্ঠান তাদেরই নিয়মটাই শোনা উচিত না, কিন্তু ওই যে সবাই সব রকমের নিয়ম নিয়ে মাথামাটি করলেই তখন কিন্তু ওই দেরি হয়ে যায়। তো দেখো ফাইনালি বন্ধুরা সেই সুন্দর মুহূর্ত, আমাদের বরবাবু এসে হাজির আমার বান্ধবীকে নিয়ে যাবে বলে। আর এই যে এখানে বরণ হচ্ছে। এরপরে তো জানোই সন্ধে মানেই তো পার্টি, একদম বরযাত্রী। তো ব্যাস চলে এসেছে বরযাত্রী। অ্যাকচুয়ালি না বিয়ের লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল, ওই 10:30 থেকে শুরু ছিল। ওই জন্য আর কি আমাদের বর ওই 9টা 9:30টার মধ্যেই ঢুকে গেছিলো। আমরাও বিয়েবাড়িতে ঢুকেছি আর বরও বিয়েবাড়িতে ঢুকেছি। আর দেখো আমাদের সবার লুকটা দেখো, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলদের গ্রুপ, যেই গ্রুপটা আজকে থেকে 12 থেকে 13 বছর আগে আমাদের ওর সাথে পরিচয় হয়েছিল সেই সেলাই ক্লাসে। সেই গ্রুপটা হচ্ছে এই পুরো গ্রুপটা। এই যে আমাদের ফটো সেলফি তোলার এখানে ডিসিশান নেওয়া হচ্ছে, কে কী পোজ দেবে সেই নিয়ে মাথা খারাপ, যে এই পোজ দাও ওই পোজ দাও। আর যে হলুদ গাউন পরে মেয়েটাকে দেখছো, ও হচ্ছে আমার একটা বান্ধবী, এই যে পিঙ্ক শাড়ি পরে বান্ধবীটা, ওর আর মেয়ে। তো ও নেয় আমাদের সাথে পুরো বান্ধবীর মতন মেশে, আর একদম বান্ধবীদের মতনই থাকি। তো যাই হোক অনেক ফটো অনেক গল্প হয়েছে। এখন প্রায় রাত তোমার ওই 12টা, তখন কিন্তু বর চলে এসেছে ছাজনাতলায়। ফাইনালি শুভদৃষ্টির পর্ব হবে, আর এখানে বরণ হচ্ছে। আর তার আগে বরের যে ড্রেস চেঞ্জ হয়, মানে শ্বশুরবাড়ির পাঞ্জাবি পরে নিয়েছে, আর যা সোনার থান থাকে, চেন আংটি ফাংটি যেসব দেওয়ার থাকে সেই সব কিছু, মানে এটা হলো শ্বশুরবাড়ির কস্টিউম পরে রেডি হয়ে গেছে, বরণ হচ্ছে। তারপর কী বলো তো বন্ধুরা, আমরা আর বিয়েটা দেখিনি, তোমাদের সাথে আমি পরে কিছু ফটো শেয়ার করে দেবো বিয়ের। আর আমাদেরই গ্রুপে সেই দিনই একটা দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল, আমরাও রোড সাইডে একটা আলাদা সাইড আনন্দ করিলাম, সবাই মিলে কেক কাটিং করিলাম। এই দাদাটার সাথেও কিন্তু আমাদের এই 12 বছর আগেই আলাপ হয়েছে ওই সেলাই ক্লাসেই। তো এটা হচ্ছে আমরা একটা ফুল গ্রুপ, আর এই ভিডিওটা করছে কিন্তু আমার বর মশাই। তো এখানে আমরা কাকুলিকে মিস করছিলাম, আর অবশ্যই একটা বান্ধবীর ছোট মেয়ে হয়েছে বলে সে চলে গেছে একটু তাড়াতাড়ি, নাহলে সে কিন্তু এই কেক কাটিংয়ের সময় থাকতো। তো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার এই প্রিয় মানুষগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এই আমার এই বন্ধুগুলো। তো যাই হোক বন্ধুরা, এটা তার পরের দিনে ওই দাদাটা গিয়ে কিছু বিদায়ের ক্লিপ মানে শ্যুট করেছিল, আমরা যাইনি। তো সেই ক্লিপটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। এই মুহূর্তটা জানো তো যতটা গম্ভীর থাকে, এটা এমন একটা অনুষ্ঠান যেটার মধ্যে যতটা খুশি থাকে ততটা দুঃখও থাকে। খুশি এটা মেয়ে বিয়ে হচ্ছে, কিন্তু দুঃখ এটাও মেয়ে আবার চলে যাবে।
যাই হোক বন্ধুরা, সুখ দুঃখের মধ্যে দিয়ে সময়টা খুব ভালো কেটেছে। তোমরা অনেক আশীর্বাদই করো যেন আমার বান্ধবীর নিউ লাইফটা খুব ভালো কাটে, খুব সুন্দর কাটে, ওর ম্যারিড লাইফে খুব হ্যাপি থাকে। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।